এখানে আমরা আরেকটা কঙ্কাল পেলাম। কঙ্কালের সাথে সাথে সোনা গহনা যা আছে সব তার ভিতরে দিয়ে রাখছে, দেখেন গলায় ঝুলে রাখছে। আগের যুগে যারা খুবই প্রভাবশালী শাসক ধনী লোক ছিল তাদের এখন এই অবস্থা। তো ওই সময় যারা ধনী লোক ছিল তারা মারা গেলে এদের সম্পত্তিও তাদের সাথে সাথে কবরস্থানে পাঠা দেওয়া হতো আর কি। ব্যাপারটা এরকম। দর্শনার্থী দেখতেছি তাদের বেশিরভাগই হলো আপনার বৃদ্ধ লোকজন। তো আমরা হোস্টেলে এখন আপনাদের একটা জিনিস দেখাই। শুভ সকাল, আজকে আমাদের দ্বিতীয় দিন। আপনাদের হোস্টেলের কিছু অংশ আমি দেখাই। এই হলো ক্যাপসুল টাইপ। এখানে মোট 1 2 3 4 মোট 8টা আছে এতটুকু জায়গার ভিতরে। সুন্দর সুন্দর লকার আছে আপনার। লকার অনেক বড় লকার, একদম শেষ মাথা পর্যন্ত লকার। এখানে আপনি বড় বড় লাগেজ ব্যাগ সব রাখতে পারবেন। এটা হলো কিচেন। তো এখানে হলো খাবার টাবার গরম করার ব্যবস্থা আছে, কফি খাওয়ার ব্যবস্থা আছে, পানি গরম করার ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে। আর ফ্রিজে আপনার জিনিসপত্র যদি আপনি বাসা থেকে নিয়ে আসেন এগুলো রাখতে পারবেন। আর এখানে ওয়াশিং মেশিন আছে, এই আর কি। আর 2টা টয়লেট আছে, 2টা টয়লেট আর কি সবার জন্য। আর এরকম রুম আছে আমার আরো 2-3টা আছে, ঠিকঠাক আছে। কিন্তু সবসময় মজা বেশি একদম সেন্টার, একদম এই যেখানে বাইরে এলেই একদম সেন্টার, একদম বাসার সাথে সেন্টার। ভাড়া ঠিক আছে 80 লেভা নিছে 2 দিনের জন্য, মানে 20 লেভা করে আর কি পার পারসন পার ডে। তো ঠিকই আছে, আমার মনে হয় রোমানিয়া হিসেব করলে হয়তো 50-55 লি আর কি পার ডে। একদম সেন্টারের ভিতরে সেই হিসেবে ঠিক আছে। আসা যাওয়া চলাফেরা করাটা একদম ইজি হয়েছে আর কি। এখান থেকে রেল স্টেশন, তারপরে বাস স্টেশন, তারপরে বিচ, তারপর ওল্ড টাউন সবই একদমই নিকটবর্তী। আর এটাই ওল্ড টাউনের একটা অংশ, মানে একদম সেন্টারের অংশ আর কি। তো আমরা এখন বিচ পারে যাবো, এই জন্য আর কি আমরা পরিকল্পনা করতেছি। বন্ধুরা, আমরা ভার্না মিউজিয়ামের দিকে যাচ্ছি বিচ পারে যাওয়ার আগে। তালিবে বললো, এখানে অনলাইনে দেখলো যে আমাদের ওয়াকিং ডিস্টেন্সেরই আশেপাশেই দেখলাম যেখানকার যেই অন্যতম আকর্ষণ মিউজিয়াম অফ ভার্না। তো ওইটা দেখে আসি আসলে কেমন দেখা যায়। তো এই জায়গাটাও খুব কজি জায়গা, দেখেন আপনার এখানে বিল্ডিং আর্কিটেকচারগুলো। টুরিস্ট মোটামুটি আজকে স্যাটারডে, তো এখানে মোটামুটি ভালোই টুরিস্ট আছে, ভিড় আছে আর কি। তো বিকালবেলা আরও বেশি লোক হবে, এখন তো একদমই সকাল 11টা-12টা বাজে। এখানে সেকেন্ড হ্যান্ড দোকান আছে, মুনলাইট বুটিক। খুব ইউনিক ইউনিক জিনিস আছে এটার ভিতরে, আমার ধারণা ইউনিক ইউনিক কালেকশন আছে এখানে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা যাচ্ছি এখন ভার্না গোল্ড ট্রেজার। তো এখানে একটা মিউজিয়াম আছে, আর্কিওলজিক্যাল মিউজিয়াম। তো এখানে নাকি অনেক প্রাচীন আমলের প্রচুর সোনা গহনা বালা যেগুলো আর কি, থালা বাসন বিভিন্ন জিনিস আছে, প্রচুর প্রাচীন আর কি। খ্রিস্টপূর্ব 4700 বছর পূর্বে, মতান্তরে খ্রিস্টপূর্ব 4200, এই 2টা সালের মাঝামাঝি কোনো সময় হবে নিশ্চয়ই। এই সময় এগুলা আবিষ্কার করা হয়েছে। এগুলা পাওয়া গেছে মূলত কবরে, এই যে ভার্নারি একটা কবরে। ওখানে লাশের আশেপাশে এসব গহনাগুলোকেও কিন্তু ওরা কবরের সাথে দিয়ে দিছিল। তো ওই সময় যারা ধনী লোক ছিল তারা মারা গেলে এদের সম্পত্তিও তাদের সাথে সাথে কবরস্থানে পাঠা দেওয়া হতো আর কি। ব্যাপারটা এরকম। প্রত্নতাত্ত্বিক যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের মাধ্যমে তাকে বের করা হয়। আমরা যাচ্ছি ওইদিকে। তো এই হলো সেই বিখ্যাত মিউজিয়াম, যেখানে অনেক প্রাচীন সোনা দানা গহনা বালা এটার ভিতরে আছে। আমি বুঝতেছি না যে এটাই মূল ফটক নাকি অন্য দিক দিয়ে ফটক আছে। এখানে লেখা আছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। আর সামনে একটা পার্ক আছে, পার্কে কিছু লোকজন আড্ডা দিতেছে। এখানে লেখা আছে ক্যামেরা নিয়ে আমি প্রবেশ করতে পারবো না।
আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকলাম, এখান থেকে সম্ভবত শুরু। সেটা হলো এখানে আপনার ঢুকতে লাগবে 10 লেভা করে, মানে রোমানিয়ান টাকায় 27 টাকার মতো। এখানে কিছু ফটোগ্রাফ আছে, প্রাচীন অনেক পাথর আছে। আমার ধারণা এইসব জায়গা থেকে এসব উদ্ধার করা হয়েছিল, পুরোনো আমলের বিভিন্ন থালা বাসন। এগুলো স্বর্ণ না, আমরা স্বর্ণের দিকে অবশ্যই যাবো। যাদের আর্কিওলজিকে খুব আগ্রহ তাদের জন্য আমি হালকা দেখাচ্ছি। কত ইউনিক ইউনিক জিনিস আছে এখানে। তো 20 লেভায় আমাদের পার পার্সন 10 লেভা করে, মানে 10 লেভা মানে বাংলাদেশ টাকা ধরেন 500-600 এরকম টাকা হবে আর কি। এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া এগুলো হলো সব বুলগারিয়ান ভাষা দেওয়া, এটা খুবই বাজে লাগলো আমার কাছে। তবে এখানে আছে ইংলিশে, কপার স্টোন লেখা আছে এখানে। আমার ধারণা এগুলো স্বর্ণ হইতে পারে। হ্যাঁ, এখানে এগুলো স্বর্ণ, এখানে লেখা আছে, এখানে ইংলিশে লেখা আছে। আপনারা চিন্তা করেন 4-5 হাজার বছরের পুরনো এগুলো সম্পত্তি মাটির সহ এখানে রেখে দেওয়া হয়েছে, অবিশ্বাস্য না? দেখেন পুরনো আমলের স্বর্ণের ডিজাইন। দেখেন 4600 BC, মানে কত পুরনো সে আমলের জিনিসপত্র। তো আগের যুগে যারা খুব প্রভাবশালী শাসক ধনী লোক ছিল তাদের অবস্থা এখন এই অবস্থা। তাদের কবর থেকে সোনা দানা বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে এবং তাদের যে কঙ্কাল দেহাবশেষ এগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছে। দাঁতগুলো দেখেন এখনো আছে, এই দাঁত দিয়ে একসময় তারা কত খাবার খেয়েছিল। আর এখানে কিছু ফটোগ্রাফ নেওয়া হয়েছিল ওই সময়, যে লাশগুলো যখন, লাশ বলতে কি দেহাবশেষ যে পাওয়া গেছিলো। এখানে আমরা একটা কঙ্কাল পেলাম, সুন্দরভাবে শোয়া রাখছে, মানে কঙ্কালের সাথে সাথে সোনা গহনা যা আছে সব তার ভিতরে দিয়ে রাখছে, দেখেন গলায় ঝুলে রাখছে। এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড দিয়ে আপনি আরও বিস্তারিত জানার জন্য এখানে ব্যবস্থা করা আছে। আমরা একটা হলরুমে আসলাম, এখান থেকে আপনারা ইতিহাস পড়তে পারেন। আর এখানে আরও জিনিসপত্র দেখতেছি। আমি সাধারণত মিউজিয়ামে কম ভিজিট করি, মানে আমার আর্কিওলজি নিয়ে খুব একটা আগ্রহ ছিল না, এখন মাঝে মাঝে আগ্রহ হয়, ডিপেন্ড করে আসলে কী বিষয় আর কি। তো এখানে স্বর্ণের বিষয় দেখার পর আমার বিষয়টা আগ্রহ জাগলো যে এত পুরানো স্বর্ণ বা এই কবরের ভিতর থেকে যে স্বর্ণগুলো নেওয়া হয়েছে এটা দেখে আমি মানে খুব আগ্রহ প্রকাশ করে ভিতরে ঢুকি। আমি কিন্তু ওই রকম সিনেমা জাস্ট দেখার জন্য আসছিলাম যে এখানে কী অবস্থা কী চলতেছে, কিন্তু যখন দেখলাম যে এরকম ইউনিক খুব ইন্টারেস্টিং বিষয় তখন কিন্তু এখানে আসি। তো ভারনাতে আপনারা কখনো আসলে চেষ্টা করবেন এখানে একটু সময় নিয়ে আসবেন আর কি, এখানে সময় নিয়ে দেখবেন, কারণ অনেক ইন্টারেস্টিং ইউনিক জিনিসপত্র আছে এখানে, মানে আপনার মাইন্ডই চেঞ্জ করে দেবে। মানুষ এক সময় কত প্রতাপশালী ছিল, কত সম্পদশালী ছিল, তাদের যে আশেপাশের যা জগৎ ছিল সবাইকে তারা অবমূল্যায়ন করতো, তাদের এখন অবস্থা কী, এবং এক সময় সবাই এরকম অবস্থা হবে, সবারই হবে। আপনি যত প্রতাপশালী হন, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, যত আপনার বড় বড় ডিগ্রি থাকুক, যত সম্পদ থাকুক, আপনাকে কঙ্কাল হইতে হবে। তো এই বাস্তবতাটা আপনি এখানে রিয়েলাইজ করবেন যখন কাছ থেকে আরও কাছ থেকে দেখবেন জিনিসটা। দর্শনার্থী দেখতেছি তাদের বেশিরভাগই হলো আপনার বৃদ্ধ লোকজন, ইয়াং লোকজন আমি কোনো দেখতেছি। ইতিহাসের ভরপুর একটা স্থানে আমরা আসছি। এখানে দেখেন পুরোনো আমলের যে এখানে ম্যাপ, এটা এখানে তুলে ধরা হয়েছে। তো এই যে ভারনা, এটা নাকি ওদেসাস ওটার আন্ডারে চলে যায়, লেখা ফাউন্ডেড সেকেন্ড কোয়ার্টার টুরিস্ট ভারনা ওদেসাস। এটা কি ইউক্রেনের ওদেসার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা আমি শিওর না। যেহেতু দুইটা একই অঞ্চলে, মানে দুইটা কৃষ্ণ সাগরের ভিতরে পড়ছে কাছাকাছি, সেই হিসেবে আমার ধারণা দুইটা সম্পৃক্ত আর কি, ওদেসা এবং ওদেসাস যে নাম বর্তমানে ভারনা যেটা। এখন এখানে মানুষের প্রচুর হইহুল্লা শুনতেছি। এখানে আমার ধারণা কোনো গাইড আছে, গাইডটা তাদের এক্সপ্লেন করতেছে। এখানে গাইড নেওয়া যায়, আমি ওখানে দেখলাম গাইড নেওয়ার সুযোগ আছে, আপনি চাইলে গাইড নিতে পারবেন। আর গ্রুপ ট্যুর হলে তখন আপনার একটু ডিসকাউন্ট দেওয়া হয় এখানে। এখানে দেখেন পানির কলসি একদম পুরোনো আমলের, এখানে দেখেন কেমন অবস্থা। এখানে লেখা আছে রোমান পিরিয়ড, আমরা রোমান পিরিয়ডের দিকে যাবো এখন। আমরা রোমান পিরিয়ডে চলে আসে, কিছুটা আধুনিক মনে হচ্ছে এদের যে শিল্পশৈলী। রোমান পিরিয়ডের কিছু ব্যবহার্য জিনিসপত্র আমরা দেখতেছি।
মার্বেল পাথরের তৈরি বিভিন্ন জিনিস বলতে দেখতেছি। তো এখানে স্পেশাল এখানে একজনের কবর, আস্ত কবর নিয়ে আসা হয়েছে। দেখেন বন্ধুরা, ব্রোঞ্জ এবং স্টোনের যে যুগ ছিল, মানে প্রস্তর যুগ এবং রৌপ্যের যে যুগ ছিল আর কি, ওই সময় যে মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো দিয়ে ডাক্তাররা চিকিৎসা করতো, এই জিনিসপত্র ইম্পর্টেন্ট পার্সোনাল জিনিসপত্র সেই সময়ের খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 100-200 বছর আগের যে জুতার সোল, এখানে যে কালি লেখা, ওগুলো তখনও ছিল। ওই সময়ের যে সামরিক জিনিসপত্র, ওই সময়ের একটা ম্যাপ আমরা এখানে দেখতেছি যে কোন কার আন্ডারে কোন অঞ্চল ছিল। আমরা অনেকটাই ঘুরতে ঘুরতে লাস্ট পর্যায়ে আসছি। এখানের পরে আরেকটা দুটো রুম আছে, তারপরে শেষ। অসাধারণ অভিজ্ঞতা, ভালো লাগতেছে আর কি। ইতিহাস যখন আপনি কাছ থেকে দেখবেন, ইতিহাসের বিভিন্ন বিষয়ে, তারপরে যে পুরানো জিনিসপত্র, ওগুলো কিন্তু আপনাকে কোনোভাবে ওই সময়টাকে আপনি কানেক্ট করাবে। আপনি টাইম ট্রাভেল করে ওই সময়টাতে যেতে পারবেন। এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না, কিন্তু আপনি যখন এগুলো দেখবেন তখন কিন্তু আপনি অনুধাবন করবেন যে এইখানেও এই জিনিসটা একজন ইউজ করতো, বা এই পোশাকটা একজন ইউজ করতো, বা এই কানে দুলটা একজন কানে দিত, সে তো এখন জীবিত নাই। তো আপনি ওইভাবে যে পিরিয়ডিক্যাল যে ব্যাপারটা, এটা আপনি ফিল করবেন। আর এই জন্য আমাদের আসলে একটা অঞ্চলকে বা একটা অঞ্চলের হিস্টোরিকে জানার জন্য এখানকার মিউজিয়ামগুলো যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর ভারনা খুবই পুরানো শহর, এখানে ইতিহাস ঐতিহ্য আপনি অনেক সময় নিয়ে আসতে হবে আর কি। এখানে পুরোপুরিভাবে এখানে আপনি অনুধাবন করার জন্য প্রচুর কিছু আছে এখানে। শুধু এখানে সমুদ্রের বিচ পারে গিয়ে সমুদ্রে লাফালাফি আমরা করবো, সেটাও একটা বিনোদনের অংশ বা আনন্দের অংশ। তবে একটা অঞ্চলের ইতিহাস জানলে ওই শহরটার প্রতি আপনার আলাদা একটা সম্মান তৈরি হবে। যখন শহরের ইতিহাস আমরা অনেক জায়গায় যাই, ওইখানে মানে বিল্ডিং বা বড় স্থাপত্য দেখে আমরা মুগ্ধ হয়ে বা ছবি তুলি। যখন ইতিহাসটা জানি, বিল্ডিংটা তৈরির পিছনে রহস্য কী, তখন কিন্তু ওই জিনিসটার প্রতি আমাদের আলাদা একটা রেসপেক্ট অটোমেটিক চলে আসে। তো আমরা এখানে যেখানে আসে যে স্বর্ণগুলো এখানে আলাদাভাবে রাখা হয়েছে, এটা হলো লাস্ট দিকে আর কি আকর্ষণ। তো এখানে লাইটিংয়ের কারণে একটু সমস্যা হচ্ছে, যে গোল্ড জুয়েলারি 5th সেঞ্চুরি ডিস্ট্রিক্ট ভারনা, তো অভাব নেই। এই বক্সগুলো দেখা যায় যে আমাদের দেশে একসময় আমরা মস্তবার গেমস খেলতাম, ওই টাইপের বক্স। তো ভিতরে সব খুব হেভি স্বর্ণ রাখা আছে, খুবই এক্সপেন্সিভ। এগুলা মানে এই যুগে এসে আপনারা মিলিয়ন ডলার দিয়েও কিনতে পারবেন না, কারণ এগুলা স্পেশাল। দেখেন ওই সময়ের যে ডিজাইন, কারুকার্য এক্সট্রাঅর্ডিনারি কোনো ডিজাইন না, হাইলি সিকিউরড এরিয়া এটা। এখানে যদি আপনি কোনো জায়গায় কোনো টাচ করেন তাহলে এখানে অ্যালার্ম বেজে উঠবে, কারণ এখানে সব এক্সপেন্সিভ জিনিসগুলো হলো এই জায়গাটায় মেন যে আকর্ষণ। আমরা একটা মুভি দেখছিলাম, ধুম মুভি, যেখানে দেখছিলাম যে একটা স্বর্ণ চুরি করার জন্য কত ধরনের কত কাহিনী করা হয়, এগুলো কতটা মূল্যবান, এই জন্যই মানে মুভিগুলোতে দেখানো হয়। আরেকটা মুভি দেখছিলাম রজনীকান্তর, আমরা একটা মুভি দেখছিলাম, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, ওই একটা মুভি দেখছিলাম, এইভাবে স্বর্ণ চুরি করার জন্য ইয়া করে, মানে খুবই স্পেশাল স্বর্ণ, মানে যেগুলো আর কি আর্কিওলজিক্যাল ভ্যালু আছে, ওল্ড সামথিং স্পেশাল। এই কারণে এখানে খুবই হাইলি সিকিউরড এরিয়া। দেখছেন কত ধরনের কত প্রোটেকশন এখানে দেওয়া আছে। বুলগেরিয়ান কিছু মহিলা এবং কিছু লোক এখানে আন্ডার ওয়াটার, মানে পানির নিচে যে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরের নিচে যে তারা অনেক পরিশ্রম বা অনেক ত্যাগ স্বীকার করার পর যে এখানে অনেক কিছু উদ্ধার করতে পারছে সমুদ্রের নিচ থেকে, তাদেরকে এখানে হাইলাইট করা হয়েছে। তাদের সম্পর্কে আপনারা চাইলে এখানে পড়তে পারেন। এই আর্কিওলজিক্যাল এই জিনিসগুলো আবিষ্কার করার পিছনে আসলে অনেক মানুষের ত্যাগ, তিতিক্ষা এবং ঝুঁকি ছিল অবশ্যই। এখানে যে পানির নিচে আন্ডার ওয়াটার গিয়ে তারা কীভাবে পুরানো জিনিস উদ্ধার করার চেষ্টা করতেছে, এগুলো এক বিশাল ত্যাগের গল্প এখানে বলা আছে। তাদের প্রতি আমাদের সম্মান, কারণ তারা ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরছে। এই কারণে আমরা হয়তো অনেক কিছু জানতে পারছি, যেটা জানাটা তো সহজ ছিল না। এখানে কিছু বই বিক্রি হচ্ছে, ছোট্ট দোকান আছে। তারপর এখানে কিছু জুয়েলারি আছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। সরি, জুয়েলারি না, এখানে অন্য কিছু, ডাক টিকিট, এগুলো অনেকে সংগ্রহ করে। আমার এগুলো সংগ্রহ করার এখন আমার ইচ্ছা নেই। আর ওইখানেও অনেক কিছু বুক আছে, আরও কী কী আছে আমি একটু কাছ থেকে দেখাই।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কী জিনিসপত্র এখানে। মিউজিয়াম থেকে আমরা বের হয়ে গেলাম। বাইরে খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমরা এখন সমুদ্রের দিকে যাব। আমরা কিছু জিনিসপত্র নিয়ে আসি সমুদ্রের এক্সপ্লোর করার জন্য, যে জিনিসপত্র দরকার হয়, গামছা, তারপর কিছু খাবার টাবার নিয়ে আসছি, যে আমরা লম্বা সময় থাকার চিন্তা ভাবনা করতেছি। এলো এই জায়গা বাইরে থেকে দেখতে এরকম, বাইরে থেকে দেখতে বেসিক বিল্ডিং, বেসিক ইউরোপিয়ান যে বিল্ডিংগুলো হয় এরকম। ভিতরে যে জিনিসগুলো আছে খুবই ইউনিক। তো এখানে লোকজনের এত সমাগম দেখতেছি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্থান। এখানে কিছু আমাদের এশীয় টুরিস্ট আছে, দেখতেছি ভালো লাগতেছে। এখন আমরা যাবো সমুদ্রের দিকে।